আখারাতের মধ্যে সবচাইতে মুফলিস কে হইব? আখারাতের মধ্যে সবচাইতে আফসোস করেওয়ালা কে হইব? এখন শুনি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতাব ফরমাইতা। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন হলরে কইলা, আয় সাহাবায়ে কেরামরা, তুমি তেন কৌসাইন আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় মুফলিস কে, সবচাইতে বড় কাঙ্কাল, সবচাইতে বড় আফসোস করেওয়ালা কে? তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন হলে কইলা, আমাদের মধ্যে তো সবচেয়ে মুফলিস ও ব্যক্তি যেই ব্যক্তির কাছে না ঘর, যেই ব্যক্তির কাছে না টাকা পয়সা আছে, না জরুরতে জিন্দগির সাজু সামান আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইলা, আমার উম্মতর মধ্যে ও ব্যক্তি মুফলিস না যেই ব্যক্তি তুমি তাই মনে করদায়, বলকে আমার উম্মতর মধ্যে ও ব্যক্তি মুফলিস যেই ব্যক্তি বহুত ইবাদত করছে, খুব ইবাদত করছে, কখনো নামাজ কাজা করছে না, নওয়াফিলর পাবন্দি আসলো, যাকাত আদায় করত, সদকা দিত, ভালো ব্যবহার করত, মূল কথা প্রত্যেক ভালো কাজ ওই ব্যক্তি শিরকত করত, কিন্তু সাথে সাথে বদাখলাকও আসলো। কারোরে গালি দিলাইতো, কারোর পাথর মারি দিত, কারোর তুহমত তুলি দিত, কারোর আইব লাগাই দিত, কারোর মাল খাই দিত। এই ব্যক্তির কিয়ামতের দিন তার তামাম ইবাদতের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারের মধ্যে হাজির করা হইব। আর ব্যক্তিদেরকে হাজির করা হইব যাদের উপরে এই ব্যক্তি জুলুম করছিল, যাদের উপরে আইব লাগাইছিল, যাদের উপরে বিভিন্ন আকারে গালিগালাজ করছিল, তুহমত লাগাইছিল, যাদের উপর জুলুম করছিল, এই ব্যক্তিরে হাজির করার পরে আর ওদেরকেও হাজির করার পরে এই ব্যক্তির ওজন জুলুম করছিল, মানুষের উপরে আইব লাগাইছিল, ও তার বদলার মধ্যে এই ব্যক্তির নেক আমাল, তামাম ইবাদত গুলা, নেক আমাল গুলা ও ব্যক্তিদেরকে দেব হইব যাদেরকে এই ব্যক্তি গালিগালাজ করছিল। শেষ পর্যন্ত এদেরকে দিতে দিতে এই ব্যক্তির নেক আমাল শেষ হয়ে যাব। এরপরেও কিছু মজলুমিন হলর হক রইব। তখন কি করা হইব? তখন ও মজলুমিন হলর হক রে, এই মজলুমিন হলর গুনারে এই ব্যক্তির মাথার মধ্যে ডালি দেব হইব। এই ডালি দেওয়ার কারণে এই ব্যক্তি তার নেক আমাল তো আগে শেষ হয়ে গেছে, আর এই ব্যক্তির গুনাহরে ডালিয়া দেওয়ার কারণে, মাসিয়তরে এই ব্যক্তির খান্দর মধ্যে ডালি দেওয়ার কারণে এই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাইব। আর যাদের উপরে জুলুম অত্যাচার হসলো, গালিগালাজ হসলো, নানান ধরনের আইব লাগাইছিল, এরা জান্নাতের মধ্যে চলিয়া যাইবা গিয়া। সুবহানাল্লাহ। এর কারণে মুহতারাম দোস্ত, বুজুর্গ খবরের উপরে কখনো বিনা কারণে বিনা দোষী আইব লাগাইতে নাই। কারণ আজ আমি দুনিয়ার মধ্যে লাগাইয়া কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা, কয়েক মাস, কয়েক বছরের জন্য নিজের দিলর মধ্যে কিবা তো খুশি লাগিয়ে যেতে পারে। হ্যাঁ, অমুকরে লাগাই দিলাইছি, অমুকের 2 সেকেন্ড বাহরিয়া দিলাইছি, অমুকের সামান আনিয়া আমি খাই লিছি, অমুকের টাকা পয়সা মারিয়া নিছি গিয়া। সাময়িক আকারে আপনি বড় বাব্বা আপনারে, কিন্তু ইয়াদ রাখবা হাসরের ময়দানও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন আপনারে হাজির করা হইব, পাই টু পাই হিসাব লো হইব, এ টু জেড আপনি দিয়া যাওয়া হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ফরমাইছে, বন্দার হক কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিতা না, যদি এই বন্দা যদি মাফ করে না দে। এর কারণে বিনা দোষে কারোর তুহমত লাগাইতাম না, কারোর আইব লাগাইতাম না। আমরা তো এক জায়গায় বইলেও অমুকর অত হয়ে গেছে, অমুকর অত, অমুকর ছেলেওয়ালা, অমুকর মেয়েওয়ালা, নানান ধরনের আমরা কাছে তো বই দিছি। কিন্তু নিজের অবস্থা কিতা, নিজের কালচার কিতা, নিজের বাড়ির অবস্থা কিতা, নিজের ছেলে সন্তানের অবস্থা কিতা,
ও কথাও মানুষের সুচে না যে আমার ছেলে সন্তানরা কিভাবে মানুষ বানাইতাম, কিভাবে দিনদার বানাইতাম, কিভাবে পড়াশোনা করে উচ্চ লেভেলে তুলতাম। এ কথা আমরা কোনো কল্পনা আমরা তো করি না। আমরা অন্যর সমালোচনা লইয়া ব্যস্ত, অন্য কিতাবের হকান লইয়া ব্যস্ত। ও সময়টা যদি অন্যর সমালোচনা না করিয়া নিজের দিকে চাইয়া নিজের আত্মশুদ্ধির লাগিয়া যদি এই সময়টা ব্যয় করতাম, হতে পারে এক সময় আমার ছেলে সন্তান উচ্চ লেভেলের মধ্যে যাইত। হতে পারে এই ব্যক্তি দুনিয়ার আখারাতর চিন্তা করতো, যদি দুনিয়ার আখারাতর এই ব্যক্তি কামিয়াবি হাসিল করিল। অনেক দুর্ভাগ্য আমাদের, আমরা খালি ফরলে লইয়া বসতে আসি, কোনো ফাঁকের সুযোগ পাইনি অন্যর 2 টাকা মারিয়া খাওয়ার, কোনোভাবে সুযোগ পাইনি অমুকের একটা দুইশ বা করে অমুকে ব্যান্ড করে তোয়ার। এটাই আমাদের অবস্থা। আমরা যদি এই কালচার থেকে না পারইয়া ইয়াই তারা এই দুনিয়াই আপনার বেকার, আখারাতও আপনার বেকার। আপনার দুনিয়াত মনে করা কয়েক সময়ের লাগে আরাম পাইলিত্রা অমুকের সমালোচনা করিয়া অমুকের আইব বা করিয়া অমুকের ফের দুইশ চাপাইয়া দিয়া, কিন্তু না ইয়াই রাখবা এই সব পাই টু পাই লেখা ওর আপনার খান্দর মধ্যে ফিরিস্তা আসই। এই ফিরিস্তায় কিরামান কাতিবিন, ফেরেশতা হলে লেখরা সব কিছু হিসাব হইব। যখন পাই টু পাই আপনার চক্ষুর সামনে আইবা, আপনি সারা জিন্দগির মধ্যে কিতাব করছেন, তখন আপনি আফসোস করবা, হায় হায় কিতাব করলাম। আল্লাহ রসুলে তো ফরমাইছেন ও ব্যক্তি সবচেয়ে আফসোস করব, সবচেয়ে মুফলিস ওই ব্যক্তি যেই ব্যক্তি কত ইবাদত করে গেল, তার ইবাদত অপরজনরে দেওয়া হয়ে যাব, আর অপরজনরে দেওয়ার কারণে অন্যজনের গুণা তার গাড়ের মধ্যে চাপাইয়া দেয়। এই ব্যক্তি জাহান্নাম, সারা জিন্দগি ইবাদত করেও তো জাহান্নাম, জন্নত যাওয়া হইল না, জাহান্নামে চলে যাওয়া হইল। আর যাদের সমালোচনা করছো এরাই জন্নতর মধ্যে চলিয়া গেল। মাহতারাম দোস্ত বুজুর্গ, প্রিয় ভাইয়েরা, যেখানেও বই নিজে নিজে কোশিশ করে নিজের ভবিষ্যতে দেখি, নিজে উপর লেভেলে দিকিলা উঠতাম, এটাই নিজে কোশিশ করি। আল্লাহ রসুলরা কিভাবে খুশ করা যায়, এটাই আমাদের চিন্তা ভাবনা।